ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে দিবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা শুরু করি। আমরা প্রথমে চলে যাব অধ্যায় 8-এর অনুশীলনীতে, পৃষ্ঠা নাম্বার 69। প্রথমে কি আছে দেখো, নাম্বার ক, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। নাম্বার 1, কত বছর বয়স থেকে ভোট প্রদান করা যাবে? সঠিক উত্তর হবে নাম্বার খ, 18 বছর। নাম্বার 2, নিচের কোনটি সামাজিক অধিকার? সঠিক উত্তর হবে নাম্বার খ, শিক্ষা লাভ করা। নাম্বার 3, একজন শ্রমিক তার শ্রমের বিনিময়ে ন্যায্য মজুরি পেলেন, এটি তার? সঠিক উত্তর হবে নাম্বার ক, অর্থনৈতিক অধিকার। নাম্বার 4, কেউ যখন মত প্রকাশ করে তখন আমাদের কি করা উচিত? সঠিক উত্তর হবে নাম্বার গ, ধৈর্য সহকারে শোনা। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার খ, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 3টি শূন্যস্থান দেওয়া আছে, চলো শিক্ষার্থীরা আমরা শূন্যস্থান 3টি পূরণ করে দেখে নিই। নাম্বার খ, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। নাম্বার 1, মাতৃভাষায় কথা বলা নাগরিকের ড্যাশ অধিকার। মাতৃভাষায় কথা বলা নাগরিকের সামাজিক অধিকার। নাম্বার 2, সকল নাগরিকের ড্যাশ আয় করার অধিকার আছে। সকল নাগরিকের স্বাধীনভাবে আয় করার অধিকার আছে। নাম্বার 3, যে কোনো উৎসব অনুষ্ঠানে একে অপরকে ড্যাশ করব। যে কোনো উৎসব অনুষ্ঠানে একে অপরকে সহযোগিতা করব। এর পরবর্তীতে আছে নাম্বার গ, সত্য হলে তার পাশে দন্তস্ব ও মিথ্যা হলে তার পাশে ময়ূরসী লিখো। এখানে 4টি সত্য মিথ্যা দেওয়া আছে, চলো শিক্ষার্থীরা আমরা সত্য মিথ্যাগুলো লিখে দেখে নিই। নাম্বার গ, সত্য হলে তার পাশে দন্তস্ব ও মিথ্যা হলে তার পাশে ময়ূরসী লিখো। নাম্বার 1, নির্বাচনে নাগরিকের প্রার্থী হওয়ার বয়স 18 বছর, এটা হবে মিথ্যা। নাম্বার 2, ভোট প্রদান নাগরিকের সামাজিক অধিকার, মিথ্যা। নাম্বার 3, ধর্ম পালন করা সামাজিক অধিকার, সত্য। নাম্বার 4, ছুটি ভোগ করা নাগরিকের অর্থনৈতিক অধিকার, সত্য। এর পরবর্তীতে দেখো পৃষ্ঠা নাম্বার 70-এ আছে নাম্বার ঘ, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করি। চলো শিক্ষার্থীরা নাম্বার ঘ এর এই মিলকরণটি লিখে এখন আমরা দেখে নিই। নাম্বার ঘ, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। নাম্বার 1, সামাজিক অধিকার শিক্ষা লাভের সুযোগ, অর্থনৈতিক অধিকার চাকরি পাওয়ার সুযোগ। নাম্বার 3, রাজনৈতিক অধিকার মত প্রকাশের সুযোগ। এর পরবর্তীতে আছে নাম্বার উ, সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 3টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, চলো শিক্ষার্থীরা আমরা এই 3টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখে দেখে নিই। নাম্বার উ, সংক্ষিপ্ত প্রশ্ন। নাম্বার 1, অর্থনৈতিক অধিকার বলতে কি বোঝায়? উত্তর, অর্থনৈতিক অধিকার বলতে বোঝায় একজন নাগরিক তার জীবন ধারণের জন্য আয় রোজগার করা, পছন্দ মতো কাজ করা, কাজের বিনিময়ে ন্যায্য মজুরি পাওয়া এবং সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার। প্রশ্ন নাম্বার 2, 3টি সামাজিক অধিকারের নাম লিখো। উত্তর, 3টি সামাজিক অধিকারের নাম হলো নাম্বার 1, জীবন রক্ষার অধিকার। নাম্বার 2, শিক্ষা লাভের অধিকার। নাম্বার 3, নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব পালনের অধিকার। প্রশ্ন নাম্বার 3, সহপাঠীর মধ্যে কেউ অসুস্থ হলে আমাদের করণীয় কি? উত্তর, সহপাঠীর মধ্যে কেউ অসুস্থ হলে আমাদের করণীয় হলো তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা, তাকে দ্রুত বাড়িতে বা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য শিক্ষক বা বড়দের সাহায্য নেওয়া, তার খোঁজ খবর নেওয়া এবং সে যেন তাড়াতাড়ি সুস্থ হয় সেই কামনা করা। এর পরবর্তীতে আছে নাম্বার চ। নাম্বার চয়ে আছে বর্ণনামূলক প্রশ্ন। এখানে 3টি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে, চলো শিক্ষার্থীরা এই 3টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখে এখন আমরা দেখে নিই। নাম্বার চ, বর্ণনামূলক প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, কিভাবে সমাজ গড়ে ওঠে তা ব্যাখ্যা করো। উত্তর, সমাজ হলো এমন একটি ব্যবস্থা যেখানে অনেক মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে। মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য একে অপরের উপর নির্ভর করে। মিলেমিশে চলার জন্য তারা কিছু নিয়ম কানুন মেনে চলে। এই সমাজে বিদ্যালয়, হাসপাতাল, হাট বাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মতো বিভিন্ন উপাদান থাকে যা সবাই ব্যবহার করে। এভাবে একে অপরের সহযোগিতা ও পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সমাজ গড়ে ওঠে। প্রশ্ন নাম্বার 2, পরিবারে আমরা কি কি সামাজিক অধিকার ভোগ করি তা লিখো। উত্তর, পরিবারে আমরা প্রধানত নিম্নলিখিত সামাজিক অধিকারগুলো ভোগ করি। প্রথমটি হচ্ছে বেঁচে থাকার অধিকার। জন্ম নেওয়ার পর থেকে পরিবারের সদস্যরা আমাদের জীবন রক্ষা করেন। নাম্বার 2 হচ্ছে চিকিৎসা সেবা পাওয়ার অধিকার। অসুস্থ হলে পরিবার চিকিৎসার ব্যবস্থা করে। শিক্ষা লাভের অধিকার। মা বাবা আমাদের স্কুলে পাঠান এবং পড়ালেখার জন্য সাহায্য করেন। স্নেহ ও ভালোবাসা। পরিবারে আমরা সবার কাছ থেকে আদর, স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার ভোগ করি। প্রশ্ন নাম্বার 3, নাগরিক হিসেবে আমাদের কি কি অধিকার পাওয়ার সুযোগ রয়েছে তা বর্ণনা করো। উত্তর, নাগরিক হিসেবে আমাদের যেসব অধিকার পাওয়ার সুযোগ রয়েছে তা হলো 1, বেঁচে থাকার অধিকার। 2, আইনের আশ্রয় লাভ করার অধিকার। 3, নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার। নাম্বার 4, শিক্ষা লাভ করার অধিকার। নাম্বার 5, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার। নাম্বার 6, ধর্ম পালন করার অধিকার। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 9 পড়ব। পরবর্তী ক্লাস পেতে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে, উপকার হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলে ভালো থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা।